আসসালামু আলাইকুম। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম ম্যাট্রিক্স অর্থাৎ 1A। আজকে আমরা দেখব 1B। তো এখান থেকে আজকে আমরা দুইটি থিওরি দেখব। তো এখানে দেখুন, থিওরি দেখার আগে আমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো একটু জেনে নেই যে স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স আসলে কি। স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স আসলে যদি মানটা ডেল থাকে তাহলে ডেলের মান থেকে যদি আমরা মাইনাস ডেল বের করতে পারি, অর্থাৎ এইরকম যে এ আই জে ইকুয়াল যদি মাইনাস এ জে আই হয়, অর্থাৎ এখানে ভুক্তিগুলো যদি পরিবর্তন করা হয়, অর্থাৎ সারি এবং কলাম, আই হচ্ছে সারি, যে কলাম, এগুলো যদি পরিবর্তন করি তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তো এটাই মূলত স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স, অর্থাৎ সারি কলাম পরিবর্তনের ফলে যে চিহ্নের পরিবর্তন হয়ে যায় সেটাই হচ্ছে স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স। স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যদি আমরা একটা উদাহরণ দেখি, এটা মূলত একটা স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের উদাহরণ, যেখানে দেখুন এখানে যদি আমি এই পুরো ম্যাট্রিক্সটাকে মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে এগুলো প্লাস হয়ে যাবে এবং এগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমি পাবো, এটা যদি হয় হচ্ছে আমার এ আই জে, পরবর্তীতে আমাদের এটা হয়ে যাবে এ জে আই। আবার আমি যদি মাইনাস দ্বারা গুণ করে দেই তখন আবার উল্টা হয়ে যাবে, অর্থাৎ এটা একটা স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের উদাহরণ। তারপর আরেকটা কথা আসবে, সেটা হচ্ছে সহগুণক। সহগুণক আসলে কি? সহগুণক বলতে যে এখানে যে ভুক্তিগুলো রয়েছে বা উপাদানগুলো রয়েছে এগুলোকে কিন্তু প্রত্যেকটাকে ভুক্তি বলা হয়। তো এটা এই ক্ষেত্রে হচ্ছে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, আবার এটা মাইনাস, এটা প্লাস। এটা আসলে কিভাবে নির্ণয় করা হয়? এটাকে যে নির্ণয় করা হয়, এটা প্লাস এটা মাইনাস, সেটাই আসলে সহগুণক। সহজ ভাষায় যদি বলি তাহলে এটা প্লাস হয় কীভাবে? এটা হচ্ছে এটার অবস্থান কিন্তু A11, এটার অবস্থান আবার A21। তো এখানে যে A11গুলো আছে, তো -1-এর ওপর এই 1 প্লাস 1 এভাবে -1 স্কোয়ার হবে। তো এখানে হবে হচ্ছে শুধু 1, অর্থাৎ এটা প্লাস। আবার -1 এখানে আছে হচ্ছে 2 1, তার মানে 2 + 1 হবে। তাহলে এখানে হবে হচ্ছে -1 তার উপর 3, সেক্ষেত্রে হবে এখানে -1। এই জন্য এখানে প্লাস, এখানে মাইনাস, আবার একইভাবে এখানে প্লাস, এখানে হবে মাইনাস, এইভাবে চলতেই থাকবে। এভাবে আসলে সহগুণক নির্ণয় করা হয়। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এ আর এস, অর্থাৎ হচ্ছে সারি এবং কলাম। যে ধরুন এ আর এস, আর হচ্ছে 1, এস হচ্ছে 1, বা আর হচ্ছে এখানে এটার ক্ষেত্রে 2 আর এসের এটার ক্ষেত্রে 1। তো এই দুটা যোগ করে -1-এর ওপর এই দুইটা যোগ করে হচ্ছে পুনরায় কিন্তু এই গুণ করলেও হয়, না করলেও হয়, কারণ এখানে বোঝাই যাচ্ছে যে এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে। আসলে এ আর এস, অর্থাৎ এই যে ভুক্তিটা, এটা হচ্ছে এ আর এস, অর্থাৎ এটার পজিশন হচ্ছে A21। তো এটাকে আর এস দ্বারা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এটাকে যদি -1-এর সাথে যদি আমি এই এইচকে গুণ করি, সেক্ষেত্রে কিন্তু এখানে -H হবে। আবার এখানে যখন প্লাস, তখন এই 0কে যদি গুণ করি বা 0-র পরিবর্তে এখানে যদি অন্য কিছু থাকতো, ধরুন এ আছে, একে গুণ করলে শুধু এ হতো, অর্থাৎ এটা প্লাস। এইভাবেও আমরা বলতে পারি। আচ্ছা, আরেকটা কথা এখানে চলে আসবে, সেটা হচ্ছে পূর্ণ বর্গাকার। আসলে পূর্ণ বর্গাকার কি? পূর্ণ বর্গাকার বলতে ধরুন কোনো একটা সমীকরণ বা কোনো একটা চলকের ওপর স্কোয়ার থাকাকেই মূলত পূর্ণ বর্গাকার বলা হয়। আচ্ছা, এখন প্রশ্নে চলে যাই। থিওরি হচ্ছে আমাদের দেখাতে বলছে যে বিজোড় ক্রমের প্রত্যেক স্কিউ প্রতিসাম্য নির্ণায়কের মান হচ্ছে হবে 0। তো আমরা ধরে নেব যে ধরি ডেল এর প্রত্যেক উপাদানের চিহ্ন পরিবর্তন করে। আমরা একটা উপাদান ধরে নিয়ে, ডেল একটা
ম্যাট্রিক্স বা নির্ণায়ক ধরে নিয়েছি সেটার উপাদানগুলোর যদি আমরা চিহ্ন পরিবর্তন করি তাহলে যে নির্ণায়কটি পাওয়া যাবে, তাহলে যে নির্ণায়কটি পাওয়া যাবে সেটা হবে হচ্ছে ডেল অন। সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? ডেল অন। অর্থাৎ আমরা ডেল অন সমান এখানে লিখতে পারবো, অতএব ডেল অন সমান আমরা লিখতে পারবো যে প্রথমেই সহগুণকটা কি -1 এই সূত্রের উপর নির্ভর করে। তো আমরা এখানে হচ্ছে আর এবং এস কোনোটাই কিন্তু জানি না, সেজন্য এখানে আমরা এন ধরে নিলাম। আর এই ডেলটা অর্থাৎ যে ভুক্তিগুলো রয়েছে সেটাকে যা দ্বারা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ উপাদানকে যা দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে ডেল দ্বারা প্রকাশ করা হয়েছে, এজন্য ডেল। তাহলে আর এখানে এন হচ্ছে বেজোড় সংখ্যা, যেহেতু প্রশ্নে বলেছে যে হচ্ছে বেজোড় ক্রমের জন্য, এজন্য এন বেজোড়। যদি এন এখানে 3 হয় তাহলে এটা কিন্তু মাইনাস ডেল হয়ে যাচ্ছে, বা 5 হয় সেক্ষেত্রেও মাইনাস ডেল হচ্ছে। আচ্ছা, এখন এই যে ডেলটা রয়েছে, ডেলের মান যদি ধরুন ডেলের মান একটা মান আমি ধরে নিলাম হচ্ছে 1, 2। এখন এটাকে আমি এভাবে লিখতে পারি -2, 1, অর্থাৎ এই দুটা পরিবর্তন করে স্থান বিনিময় করলে এর আগে মাইনাস আসে। তো সেই জন্য আমরা এখানে লিখতে পারি যে আবার, আচ্ছা এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। আবার হচ্ছে ডেল এর সারি কলাম যথাস্থান পরিবর্তনেও ডেল অন পাওয়া যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি ডেল ওয়ান সমান এর আগে আমরা পেলাম হচ্ছে মাইনাস ডেল, তো এই মাইনাস ডেল যদি আমাদের 112 হতো, ধরুন এটা মাইনাস ডেল, সেক্ষেত্রে আমি যদি এটার সারি কলাম পরিবর্তন করি তাহলে 1-এর জায়গায় 2 আসলো, 2-র জায়গায় 1, এই জন্য এখানে একটা মাইনাস হবে। তো এই ক্ষেত্রেও কিন্তু এখানেও পরিবর্তন হবে, তো মাইনাস ডেলের পরিবর্তে এখানে ডেল হবে। তো এখানে ডেল 1 সমান আমি পাবো হচ্ছে ডেল, তো এটাকে আমি দেবো 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 নম্বর সমীকরণ যদি আমি যোগ করি, ধরুন 2 যোগ 1, তাহলে 2 নম্বরে কি আছে? ডেল 1, এখানে ডেল 1, তার মানে 2 ডেল 1, আর এখানে ডেল মাইনাস ডেল, তার মানে এখানে পাচ্ছি আমি 0। তো সুতরাং আমরা দেখতে পেলাম যে এই যে বিজোড় ক্রমের প্রত্যেক স্কিউ প্রতিসাম্য নির্ণায়কের মান আমরা কি পেলাম? 0। তো এটাই কিন্তু আমাদের প্রমাণে চেয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলা আছে যে প্রত্যেক জোড়, এর আগে বলেছিল বিজোড়, এবার বলেছে হচ্ছে জোড় স্কিউ প্রতিসাম্য নির্ণায়কের জন্য নির্ণায়কের মান একটি পূর্ণ বর্গাকার। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা একটু আমরা বইয়ে দেখব, কারণ লিখলে অনেক বড় হয়ে যাবে, প্রায় 30 মিনিটের একটা ভিডিও হয়ে যাবে, কারণ এখানে অনেক বাংলা লেখা রয়েছে। আচ্ছা, এখানে যদি আপনি দেখতে পান যে প্রথমে ধরে নেওয়া আছে ডেল এন A11, A22 এবং আপ টু ANN। এটা আমরা একটা ধরে নিলাম যেখানে এন ক্রমের হচ্ছে স্কিউ নির্ণায়ক, এটা কিন্তু জোড় এন ক্রমের স্কিউ প্রতিসাম্য নির্ণায়ক, এটা আমরা ধরে নিলাম। এবং এক্ষেত্রে যদি ডেল n-1 হয়, এক্ষেত্রে আমরা ধরে নিলাম হচ্ছে A11, A22 আপ টু AN-1, কমা হচ্ছে n-1। যেহেতু ইয়া বিজোড় ক্রমের স্কিউ প্রতিসাম্য নির্ণায়ক, এটা যদি জোড় হয় এটা কিন্তু অবশ্যই বিজোড় হবে। তো বিজোড়ের জন্য আমরা কি পেলাম? একটু আগে কিন্তু বিজোড় ক্রমের জন্য আমরা একটু আগে হচ্ছে স্কিউ প্রতিসাম্য নির্ণায়কের মান 0 পেয়েছি। তো এই জন্য আমরা লিখতে পারি যে স্কিউ প্রতিসাম্য নির্ণায়কের এটা যেহেতু বিজোড়, তো এটা সমান 0। আচ্ছা, এখন n এর মান যদি 2 হয়, সেক্ষেত্রে ডেল 2, এটা যদি 2 হয়, শুধু একটা সারি একটা কলাম, অর্থাৎ এরকম যে A11, A12
A21 A22 এটা কিন্তু একটা বর্গাকার ম্যাট্রিক্স। আপনারা জানেন 2x2 3x3 এগুলোকে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এখানে দেখুন A11 এখানে রয়েছে, A22 এখানে রয়েছে। তাহলে এই মানগুলো ডেল n - 1 সমান আমরা কি পেয়েছি 0। তাহলে A11 এর মান 0, A22 এর মান 0, এই জন্য এখানেও 0 এখানেও 0। আর এখানে A21 আমরা একটু আগে দেখলাম A21 যদি হয়, আমরা যদি স্থান বিনিময় করি, এগুলোর সারি কলাম যদি পরিবর্তন করি, 1-এর জায়গায় 2 নিয়ে আসি, 2-র জায়গায় 1, সেক্ষেত্রে এখানে একটা মাইনাস হবে, অর্থাৎ এখানে -A12। এখন আপনারা জানেন আড়াআড়ি যদি গুণ করি, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এই 0-র সাথে 0-র গুণ করলে হবে 0, এখানে একটা মাইনাস আসবে, তারপরে এটার সাথে এটার যদি আমি গুণ করি A112, একই জিনিস হওয়ার কারণে A112 স্কোয়ার হবে, আর এখানে একটা মাইনাস থাকার কারণে এটা প্লাস হয়ে যাবে। এজন্য একবারে এখানে লিখেছে হচ্ছে A12 স্কোয়ার। তো এখানে দেখুন এ স্কোয়ার এসেছে, এজন্য আমি প্রথমেই বলেছিলাম এ স্কোয়ার বা কোনো সমীকরণের ওপর যদি স্কোয়ার থাকে সেটা হবে একটা পূর্ণ বর্গাকার নির্ণায়ক। অর্থাৎ যখন আমরা n2 পেলাম, n2 এর জন্য কিন্তু এটা আমাদের উপপাদ্যটি সত্য হলো। এখন আমরা প্রমাণ করব সকল জোড় সংখ্যার জন্যই আমাদের এই উপপাদ্যটি সত্য। তো এটা তো আমাদের হচ্ছে বিজোড়। তো এটার উপাদানগুলো আমাদের ছিল A11, এখানে দেওয়া আছে A11, A22, an-1 এগুলো দেওয়া আছে। এর সহগুণকটা আপনাদের একটু আগে দেখালাম। এটার সহগুণক হবে হচ্ছে A1-1, তার উপর 1 + 1, আর সাথে এটা অর্থাৎ ARS, অর্থাৎ A11 এটা হবে কিন্তু এখানে A11 এটার জন্য। আবার একই রকমভাবে এটার জন্য হবে হচ্ছে -1, তার উপর 1 + 2 A12। এইভাবে সহগুণকগুলো হবে হচ্ছে A11, A12, an-1, n-1, এটা আমরা ধরে নিলাম। এবং সহগগুলোর ক্রম হচ্ছে n-2, যা একটা জোড় সংখ্যা, এটাও কিন্তু ধরে নিলাম, এখানে দেখুন লেখা আছে কিন্তু ধরে নিলাম। আচ্ছা, অতএব এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ASR। আচ্ছা, ASR ইকুয়াল হচ্ছে -1, তার উপর আমাদের যেহেতু আমরা ক্রমটা কি ধরে নিয়েছি n-2, তো -1-এর উপরে সহগুণক কিন্তু আমরা এটা নির্ণয় করতেছি n-2 আর সাথে ARS। তো এটা সমান আমরা পাবো হচ্ছে, যেহেতু এটা জোড় তার মানে এটা প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে ARSই আমরা পাবো এখানে। কিন্তু আমরা জানি হচ্ছে ASR = -RS, যদি আমরা স্থান বিনিময় করি সেক্ষেত্রে এখানে কিন্তু মাইনাস হয়, কিন্তু এখানে জোড় হওয়ার কারণে এটা কিন্তু মাইনাস হলো না। তো সুতরাং আমরা পাবো হচ্ছে A11 এর জন্য এবং ডেল n এর জন্য। ডেল n এর মান আমরা কি জানি, আমরা ধরে নিয়েছিলাম A11, 22, ANN। দেখুন ডেল n এর মান কিন্তু আমরা তাই লিখেছি A11। আচ্ছা, আমরা ডেল n এর জন্য আমরা এখানে লিখবো হচ্ছে A1n। আমরা 1 এর পরিবর্তে এখানে যেহেতু n ধরে নিয়েছি, এজন্য A1n, A2n, an-1, আর এখানে n থাকবেই। আর A11 এর জন্য আমরা এখানে সহগুণক A11, এখানে A12, এখানে দেখুন এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও এই জন্য 1 থাকবে, আর n-1 হবে, আর পুরোটার উপর বর্গ। তো সুতরাং এটাও কিন্তু একটা পূর্ণ বর্গাকার ম্যাট্রিক্স হচ্ছে, যেহেতু এখানে বর্গ হলো, এজন্য এখানে বলা আছে 3 নম্বর সমীকরণের ডান পাশে যেহেতু এটা বর্গাকার, পূর্ণ বর্গাকার ম্যাট্রিক্স, সুতরাং এই পাশে যদি পূর্ণ বর্গাকার হয় তাহলে এই পাশেও কিন্তু পূর্ণ বর্গাকারই হবে। আচ্ছা, তাহলে আমরা কি কি পেলাম দেখুন, A11 এর যদি পূর্ণ বর্গাকার হয় তবে ডেল nও কিন্তু পূর্ণ বর্গাকার হবে। যদি এই অংশটা পূর্ণ বর্গাকার হয় তাহলে এটাও কিন্তু পূর্ণ বর্গাকার হবে, সেটাই বলা আছে। অর্থাৎ উপপাদ্যটি যদি জোড়ক্রম আমরা যেটা ধরে নিলাম n-2 এর জন্য সত্য হয়, তাহলে n এর জন্যও সত্য হবে, কারণ nও কিন্তু একটা জোড় হবে। কারণ কোনো জোড় সংখ্যার থেকে যদি আমরা -2 বিয়োগ করি সেটাও কিন্তু একটা জোড় সংখ্যা, অর্থাৎ n একটা জোড় সংখ্যা। তো আবার যদি 2 নং যে সমীকরণটা, এটার জন্য আমরা যেটা প্রমাণ করলাম n = 2 এর জন্য সত্য, n = 2 এর জন্য এটা হচ্ছে সত্য, এটা 2 নম্বর সমীকরণ।
এটা কারণ এটা আমরা পূর্ণ বর্গাকার পেয়েছি, আমাদের প্রমাণেই বলেছে হচ্ছে পূর্ণ বর্গাকারের নির্ণয় করো। আচ্ছা, এটা একটি পূর্ণ বর্গাকার, এটা বলেছে। তো আমরা n=2 এর জন্যও পেলাম। সুতরাং আরোহ পদ্ধতি অনুসারে 2-এর সাথে যদি আমরা আবার 2 যোগ করি তাহলে 4 হবে, 4-এর সাথে আবার যদি 2 যোগ করি 6 হবে। এগুলো সবই আসলে হচ্ছে এই ক্রমের জন্য সবগুলোই সত্য হবে। তো সুতরাং আমরা লিখতে পারি সমস্ত জোড় ক্রমের জন্য উপপাদ্যটি সত্য। তো আমরা বিজোড় ক্রমের জন্য কি পেলাম? বিজোড় ক্রমের জন্য পেয়েছি হচ্ছে 0, আর জোড় ক্রমের জন্য আমাদের উপপাদ্যটি কিন্তু সত্য প্রমাণিত হলো। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।